সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। বলে হাসপাতাল, এখানে রয়েছে থানা সব বলে হাসপাতাল বলে আমি কে তাকে একটু চিনিয়ে দে, এই যে ইনস্ট্রাকশন, যা তার ফলে ছেলেটিকে আক্রান্ত করা হয়। পরবর্তীকালে আমরা জানতে পারি লোকটির ডেসক্রিপশন অরুণ ভৌমিক কন্ট্রাক্ট কাউন্সিলর, যার নেতৃত্বে আমাদের জুনিয়র আইনজীবীকে আক্রান্ত করা হয়। আমার নাম সুশোভন মিত্র, আমি বারাসাত বারের জয়েন্ট সেক্রেটারি। আমরা কি এর বিরুদ্ধে এফআইআর করেছি? আমরা এফআইআর করেছি, এখন করছি এফআইআর করা হচ্ছে। তার পরবর্তীকালে যেখানে আইডেন্টিফাই করা যায়, ওখানকার কাউন্সিলর অরুণ ভৌমিকের নেতৃত্বে কিছু ছেলে জড়ো হয়ে মারধর করেছে। কোন জায়গার ঘটনা এটা? এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া সিটির কাছাকাছি। তাদেরকে মারধর করে আমার বারাসাত কোর্টের এক জুনিয়র আইনজীবী সৈকত দাস। একজন আইনজীবীকে একজন পৌর প্রশাসক, আমরা একটা কথাই মনে করি, আর যে আমাদের কালো কোটের মধ্যে কোনো রকম কোনো রং নেই, বাইরের রাজনীতির রং আমরা কালো কোটের মধ্যে ঢোকাতে চাই না। আমাদের একটাই দাবি যে কে প্রশাসক না আমাদের দেখার দরকার নেই। আমাদের জুনিয়র আইনজীবী আক্রান্ত, কালো কোট আক্রান্ত। সারা রাজ্যব্যাপী আমরা একটা আওয়াজ তুলতে চাই যে কালো কোট আজকে আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত কে কি করলো না করলো, কে কোন রাজনীতির সাথে যুক্ত, কে কোন রঙের সাথে যুক্ত, আমার দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার নেই। বারাসাত কোর্টে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে একটাই দাবি তুলতে চাই, যেহেতু জুনিয়র আইনজীবী আক্রান্ত, প্রত্যেকটা কোর্টে এই নিয়ে একটা তীব্র প্রতিবাদ গড়ে তোলা হোক। গতকাল রাতে অভিযোগ জানানো হয়েছে, ছেলেটি একা একা এসেছিল, জানানো হয়েছে, তখন সে আইডেন্টিফাই করতে পারেনি কারা কারা করেছে ঘটনাটার সাথে যুক্ত। ছেলেটি যখন তার ডেসক্রিপশন দেওয়া হলো, যে ছেলেটিকে যখন বলা হলো আমি কে তুই জানিস, আমি কে তুই জানিস, তখন ও বললো না আমি জানি না। তখন আশা করছি আমাদের পাশে থাকবেন, যেহেতু বিগত দিন যেরকমভাবে আমাদের পাশে ছিলেন। একটা কথাই বলবো, ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় তো সেটা নিয়েই একটুখানি ভাবছি, পুলিশ যেন আমাদের পাশে থাকে। আশা করবো আমাদের পাশে। আপনি যে পেশায় আছেন, সম্মানীয় পেশা সমাজে, আপনারা এইভাবে আক্রান্ত হলে আপনাদের দিনের পর দিন হচ্ছে, এটা নিয়ে তো কিছু বলার নেই। আমরা চাইছি আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। কালো কোটের উপর আক্রমণ, এটা তোমার নামটা কি? হরিকর স্যার। তো আপনি কি আশা করতেন পুলিশ অ্যাকশন নেবে? আমি আশা করছি পুলিশ আমাদের কি পাশে চাইছেন থাকবে। তাহলে? মানে আমি চাইছি অ্যারেস্ট হোক এবং আমাকে গ্রেপ্তার চাই। আমি চাইছি এই অরুণ ভৌমিকের গ্রেপ্তার এবং তার দলবলের যারা ছিল, যাদের নাম করেছি, কারণ আজকে আমার হয়েছে, কালকে আরেকজনের হবে। আইনজীবীর উপর আক্রমণ হয়েছে, আমরা ইমিডিয়েট আইনজীবী সুরক্ষিত, সাধারণ মানুষ সুরক্ষিত। আনন্দ সংবাদ। ভোজন রসিকদের জন্য এখন সুখবর। আপনাদের প্রিয় গাঙ্গুরাম এখন হিন্দ মোটরে, হিন্দ মোটর স্টেশনের কাছে আপনজন ক্লাবের সন্নিকটে। তাকে বিশ্রীভাবে মারছে দেখে তাকে একটা কাজ করুন, এটা মরে গেলে আপনারাই কেস করুন। তখন ওখান থেকে এক চাপদারিওয়ালা ভদ্রলোক সে এসে আমাকে ধাক্কা মারতে জিনিস আমাকে আমি কে, তখন তার নাম বললো। আমি বললাম কাকু আমি আপনাকে চিনি না, আমি আপনার ছেলের বয়সী, আপনি আপনাকে মারছেন কেন? নাম হচ্ছে অরুণ ভৌমিক, আর আমি সেটা তারপর উজ্জ্বল বলে একজন ছিল, মোশারফ বলে ছিল, এরকম কানে আসছিল যেগুলো, ঠিক আছে, আরও বেশ 5-6 জন ছিল। আমি যখন বলেছি আমি অ্যাডভোকেট, তখন বলছে গালাগাল দিয়ে বলছে ওরকম অ্যাডভোকেট জজের আমি এই করি বুঝতে পারছি না, মাঝে
সাহেব বলেছে আমি পুলিশের কাছে আপনাকে কি উনি মারধর করেন? মারধর করেছিল, উনি নিজে মেরেছে, মাথার মধ্যে ঠিক গেছে। তারপর পুলিশের কাছে আমি কোনো রকমভাবে ওখান থেকে পালিয়ে পুলিশের কাছে আসি, আমাকে মুক্তি দেওয়া হয় এই ব্যাপারটা জানাই না। তো পুলিশ কি করলো? কাল রাতেই এসেছিলেন? রাতে পুলিশ গেছিল, স্পট দেখেছে, এখন এফআইআরটা কাল রাতে আপনি পুলিশকে কমপ্লেন করেছিলেন? করেছিলাম, কিন্তু যেহেতু কোনো রকম নাম জানতাম না সেইভাবে, তখন তো আর ওরকমভাবে করাটা সম্ভব না। তখন পুলিশকে বলেছিলেন যে অরুণ ভৌমিক কাউন্সিলর যার নাম বললেন, হ্যাঁ, পুলিশকে তখন তো ওরকমভাবে পরিস্থিতি ওরকম ছিল না। আমি পরবর্তীকালে সব কিছু যখন জানতে পারলাম, মানে স্বাভাবিক পরিস্থিতিতে এলাম, আজকে আমি এসে মাথায় ফাথায় লেগেছে, দুদিন কালে কালকে রাতে ভালো হয়ে গেছিল, আইস ক্যান্সে কোনো রকমভাবে পুরো মাথার এইসব পুরো খোলা, রাস্তায় ফেলে ঘুষি লাঠি মেরেছে, বাস দিয়ে মেরেছে, গাছ বা ব্যথার দিকে ব্যাগ ছিল বলে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা